শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে জমজমাট লড়াই হলেও ফলাফল ছিল এক সাইডের। ভারত ২৪৭ রান সংগ্রহ করার পর ইংল্যান্ডের ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে যায়। এই বিশাল জয় দিয়ে ভারত সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয়। ভারতের ব্যাটিং শুরুর পর থেকেই তাদের দলীয় স্কোর দ্রুতই বেড়ে যায়। তাদের এই বিশাল সংগ্রহের পেছনে ছিল অভিষেক শর্মা এর ঝড়ো ব্যাটিং, আর যিনি ১৩৫ রান করে ম্যাচের একমাত্র সেঞ্চুরির মালিক হন। অভিষেক শর্মার অগ্নিপরীক্ষার পর ইংল্যান্ডের লক্ষ্য ছিল ভারতীয় স্কোর তাড়া করা, কিন্তু ইংল্যান্ড কোনোভাবেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে। এই অসাধারণ ইনিংসে অভিষেক শর্মা খেলেছেন ৫৪ বলে ১৩৫ রান, যেখানে তিনি মেরেছেন ৬০টি চার এবং ১৩টি ছক্কা। তার এই ঝড়ো ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। তার আগে রোহিত শর্মা এবং সিকান্দার রাজা সেঞ্চুরি করার রেকর্ডে এগিয়েছিলেন। এই ম্যাচের প্রথম ভাগে ভারতীয় ওপেনাররা দারুণ শুরু করে। প্রথম ৬ ওভারে ভারত সংগ্রহ করে ৯৫ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তাদের সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ। এই অবিশ্বাস্য স্কোরে সাহায্য করেছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন। প্রথম ওভারেই স্যামসন হাঁকান একটি ছক্কা এবং পরবর্তী ওভারগুলোতে রান তোলার গতি অব্যাহত থাকে। অভিষেক শর্মা সেই সময় বিরতিহীনভাবে ছক্কা ও চার মেরে ভারতের রান তোলার পথ সুগম করে দেন। তার ব্যাটে পরপর দুটি ছক্কা এবং একাধিক চার ভারতের স্কোর লাইন দ্রুত উন্নীত করে। ইনিংসের শেষে অভিষেক শর্মার দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ভারতীয় স্কোর দাঁড়ায় ২৪৭। শেষের দিকে শিবম দুবে এবং তিলক ভার্মা কিছু গুরুত্বপূর্ণ রান সংগ্রহ করেন, যদিও তাদের টার্গেট ছিল অনেক বড়। ইংল্যান্ড রান তাড়ায় নামে, কিন্তু তাদের শুরুর বিপর্যয় ঘটেছিলই। প্রথমে ফিল সল্ট ভালো রান তুললেও তার সঙ্গে সঙ্গী হয়ে ব্যাট করা বেন ডাকেট মাত্র এক বল খেলে গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যান। এরপর ইংল্যান্ডের আর কেউ সেভাবে প্রতিরোধ করতে পারেননি। শুধুমাত্র ফিল সল্টই ২৩ বল খেলে ৬০টি চার এবং ৩টি ছক্কায় ৫৫ রান করেন। বাকিরা কেউ ২ অঙ্কে পৌঁছাতে পারেনি। ইংল্যান্ডের ১০.৩ ওভারে ৯৭ রানে অল আউট হয়ে যায়। তাদের শীর্ষ স্কোরার ছিল ফিল সল্ট হলেও বাকিদের ব্যাটিং ছিল দুর্বল। জ্যাকব বেথেল ১০ রান করার পর কেউই রান সংগ্রহের লড়াই করতে পারেননি। ভারতের মোহাম্মদ শামি ছিলেন বল হাতে মেরুদণ্ডের মতো। ২.৩ ওভারে ২৫ রান দিয়ে তিনি ৩টি উইকেট নেন। এছাড়া বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং অভিষেক শর্মা প্রত্যেকে ২টি করে উইকেট নেন। শামি, চক্রবর্তী, দুবে এবং শর্মার সফল বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংসটি দ্রুত শেষ হয়ে যায়। ভারত এই ম্যাচটি ১৫০ রানের বিশাল জয় নিয়ে শেষ করেছে এবং সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। এই জয়ের ফলে ভারতের জন্য সিরিজটি হয়ে ওঠে অত্যন্ত অর্থপূর্ণ এবং তারা টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শক্তি আবার প্রমাণ করে। ম্যাচ শেষে অভিষেক শর্মা হয়েছেন ম্যাচের সেরা, তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য। তাছাড়া সিরিজের সেরা বোলার নির্বাচিত হয়েছেন বরুণ চক্রবর্তী, যিনি ১৪ উইকেট নিয়ে সিরিজ শেষ করেছেন। ভারতের জয় এবং সিরিজের দারুণ পারফরম্যান্সে নিজেদের অবস্থান দৃঢ় করেছে, আর ইংল্যান্ড তাদের ব্যাটিং ও বোলিংয়ের অনেক দুর্বলতার মুখোমুখি হয়েছে। পরবর্তী সিরিজগুলোতে কিভাবে তারা এই বিপর্যয় থেকে উত্তরণ ঘটায় সেটাই দেখার বিষয়।